এটা আমাদের গল্প নাটকটিতে সামির এবং ফাহাদের বাবার একেবারে সমাপ্ত ঘটল। ফাহাদের বাবা কিন্তু সামির এবং ফাহাদকে দুই ভাইকেই অনেক ভালোবাসত। যেহেতু এই মুহূর্তে ফাহাদের পরিবারের একমাত্র বটগাছ ফাহাদের বাবাই আর নেই, তাহলে এখন ঠিক এই পরিবারের হাল কে ধরবে, ফাহাদ না সামির? এই মুহূর্তে এই পরিবারের একমাত্র বটগাছটা হয়ে কে দাঁড়াবে, ফাহাদ না সামির? বন্ধুরা, প্রথমে আসি সামিরের কাছে। সামির তো ইতিমধ্যে এখন পর্যন্ত বেকারই আছে, টুকটাক অনলাইন থেকে ইনকাম করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবসা কিংবা চাকরিই করছে না সামির। তাহলে এখন সামিরের দিক থেকে এই পরিবারের হাল ধরা এখন কিছুতেই সম্ভব হচ্ছে না। এখন আসি ফাহাদের কাছে। ফাহাদ কিন্তু ইতিমধ্যে অনেক বড় ধরনের ব্যবসা করে যাচ্ছে, নিজেকে এস্টাবলিশ করার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে। এক কথায় বলতে গেলে ফাহাদ কিন্তু পরিবারের হাল ধরার জন্য অনেকটাই উপযুক্ত। তার উপর আবার ফাহাদের পাশে আছে সায়রা। আমার ধারণা সায়রা এখন ফাহাদের পাশেই থাকবে, সায়রা তার পরিবারের পাশে থাকবে, ফাহাদের পাশে থাকবে। এবং বন্ধুরা, ফাহাদ এবং সায়রার মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটির এবার অবসান ঘটতে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের সকলের কাছে এখন ঠিক কী মনে হয়, সামিরের পরিবারের এখন ঠিক কী হবে? সকলে কি আলাদা আলাদা থাকবে, না সকলে মিলে আবার ঠিক একই বাড়িতে থাকবে? অবশ্যই ফাহাদের পরিবার নিয়ে আজকের এই ভিডিওতে আপনার মহামূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদের সকলের এই কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।